ছেলেদের ভরসা নাই, তাই আমাদের উপর ভরসা নাই, এই জন্য। আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবার পরিজন নিয়ে সবসময় সাথে থাকবেন, সময় দিবেন এবং একটি সুন্দর জীবন করার চেষ্টা করবেন। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে পাচ্ছেন যে এখানে নমিনি নিয়ে টানাটানি, অর্থাৎ মেয়েরা বিশ্বাস করে না ছেলেদেরকে আর ছেলেরা বিশ্বাস করে না মেয়েদেরকে। এটি নিয়ে দোটানা, অর্থাৎ একটি ব্যাংক অ্যাকাউন্ট বলেন আর যে কোনো জায়গায় যদি স্বামী স্ত্রীর ক্ষেত্রে যে নমিনির বিষয়টি আছে, সেই নমিনির বিষয়ে আমরা ম্যাক্সিমাম সময় জানি যে নমিনি করা হয় মা বাবাকে। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে আসলে নারীরাই কিন্তু বেশি ব্যবহার করে থাকেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক নারীরাও কিন্তু আসলে স্বামীদের নামে নমিনি করে, তাদের নামটি দেয়। এই বিষয়টি নিয়ে কিন্তু বর্তমানে টপ অফ দ্য কান্ট্রি। প্রথমত বিশ্বাস। এই বিশ্বাসটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিষয় এবং বড় কিছু। আপনার স্ত্রীর প্রতি অবশ্যই আপনার বিশ্বাস স্থাপন করতে হবে, বিশ্বাস থাকতে হবে। আর একজন স্ত্রীকে তার স্বামীকে পর্যাপ্ত পরিমাণে বিশ্বাস করতে হবে। আর আমাদের সমাজে একটি বিষয় কাজ করে, সেটি হচ্ছে সন্দেহ। আর এই সন্দেহটি অনেক সময় দেখা যাচ্ছে তৃতীয় পক্ষ থেকে চলে আসে। এটাকে একটা পরিবারের ভিতরে, একটা সংসার জীবনে কিংবা একটা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি অনেক সময় দেখা যাচ্ছে যে একটি ঝামেলা সৃষ্টি করে দেয়। সেই ঝামেলা থেকে আসলে নানা ধরনের সূত্রপাত ঘটে। এটা থেকে দেখা যাচ্ছে সংসার ছিন্ন হয়, তারপরে দেখা যাচ্ছে কলহ সৃষ্টি হয়, এই ধরনের কাজ হয়ে থাকে। ফেসবুক বন্ধুদেরকে একটি বিষয় আমি অনুরোধ করব, কখনোই আপনারা তৃতীয় ব্যক্তির কথা শুনবেন না, মানবেন না, আমলে নেবেন না। আপনার সংসার, আপনার জীবন, আপনার লাইফ আপনি কি করবেন না করবেন, এটার একমাত্র ডিসিশন আপনি নেবেন। এটি যেন তৃতীয় ব্যক্তির উপরে না যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। আর এই যে নমিনির বিষয়টি, যেটি নিয়ে টানা হেসরা, কখনো মা বাবা নামে, কখনো কেউ স্বামী নামে দেয়, আবার দেখা যাচ্ছে মা বাবা নামে, আবার কোনো ছেলে দেখা যাচ্ছে স্ত্রী নামে, এই ধরনের কিন্তু মিলে। এটা শুধু আমাদের আসলে মন মানসিকতার পরিবর্তন। আমাদের মন মানসিকতা যদি পরিবর্তন ঘটে, তখন এই জায়গাটা বেশি উপলব্ধি হয়। যে দেখা যাচ্ছে একটি ব্যাংকে অ্যাকাউন্ট কিংবা টাকা জমার ক্ষেত্রে নানা ধরনের কাজে, পারিবারিক সাংসারিক জীবনে নানা ধরনের কাজ থাকে, সেই কাজের মধ্যে অথবা ব্যক্তি জীবনের মধ্যেও দেখা যাচ্ছে যে নমিনির বিষয়টি এসে পড়ে। সেখানে দেখা যাচ্ছে যে অধিকাংশ নারীরা মা বাবাকে নমিনি দেওয়ার চেষ্টা করেন, আবার অধিকাংশ ছেলেরা নারীদেরকে দেওয়ার চেষ্টা করেন, তারাও আবার মা বাবাকেও নমিনি দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সমাজের একটি নৈতিক অবক্ষয় নামে একটি শব্দ রয়েছে, সেই শব্দটি থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি, যার কারণেই কিন্তু এই সাংসারিক জীবনে এই ধরনের আমাদের উপলব্ধি করতে হচ্ছে। যখন দেখা যাচ্ছে যে একজন নারী তার স্বামীকে নমিনি না দিয়ে যখন তার মা বাবাকে নমিনি রাখেন বা দেন, তখন দেখা যাচ্ছে এই সংসারে নানা ধরনের ঝামেলা সৃষ্টি হয়, কলহ সৃষ্টি হয়। দেখা যাচ্ছে স্বামীর মনে একটা কষ্ট পেতে পারেন, আঘাত পেতে পারেন। আবার দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী একসাথেই সংসার করছেন, সেই সংসারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বামী একটি অ্যাকাউন্ট করছেন, সেই অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে তার মা বাবাকে দিচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে স্ত্রীর মনটা খারাপ হয়ে যায়। দেখা যাচ্ছে এটি নিয়ে ঝগড়া বিবাদ হয়। এই ঝগড়া থেকে একটি বড় অঙ্কের একটি বিপদ ধারণ করে, সেটাকে বলা যায় যে তালাক বা ডিভোর্স বলা হয়। এটা হয়ে যায়, তখন দেখা যাচ্ছে একটি সংসার ছিন্ন ভিন্ন হয়ে যায়, একটি সুন্দর একটি সংসার, সেখানে দেখা যাচ্ছে যে অশান্তির সৃষ্টি হয়ে যায়। তো এটা থেকে আসলে আমাদের বাঁচার উপায় কি, আমাদের সমাজকে পরিবর্তন করার জন্য আমাদের কি কি ধরনের উপায় থাকতে পারে, সেগুলো আজকে জেনে নিব। বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। যদি অবশ্যই ভালো লাগে শেয়ার করবেন এবং সবখানে ছড়িয়ে দেবেন, যাতে মানুষ এগুলো দেখতে পারেন, দেখে যেন অন্তত ভালো কাজে আসতে পারেন, ভালো জীবনযাপন করতে পারে, সাংসারিক জীবনটা যাতে সবারই সুখী হয়, এটাই প্রত্যাশা করি। প্রথমত, যদি ছেলে হন, অবশ্যই একজন নারী বা মেয়ে তাকে বেছে নিতে হবে। সেটা হচ্ছে কিভাবে আপনি বেছে নেবেন, তার চারিত্রিক, তার পারিবারিক, তার শিক্ষা, তার মেধা, তার আচরণ, তার চলাফেরা, এই কয়টা বিষয় আগে বেছে নেবেন। সে কি মানুষ নাকি অমানুষ, তার ভেতরে কোনো মনুষ্যত্ব পরিচয় আছে কিনা, সেটা আপনি বেছে নেবেন।
এটা উচ্ছৃঙ্খল কিনা নাকি শান্তিপ্রিয়, এই বিষয়টা সবসময় উপলব্ধি করবেন। কখনো আবেগে কাজ করবেন না, সবসময় বিবেক দিয়ে কাজ করবেন। আবেগে কাজ করতে যাবেন মানে ধরা খাবেন, এবং সেই প্রাচিত্য আপনার সারা জীবন জ্বলতে হবে। তারপরে একজন নারী, আপনি যখন একটি ছেলের সঙ্গে বিবাহ করবেন, আগে জানবেন তার সম্পর্কে, যার সাথে করবেন ভাব আগে জানবেন তার স্বভাব। আসলে এই ছেলেটা কি কোনো মাদকে এডিক্টেড কিনা, চোর ডাকাত কিনা, সন্ত্রাস কিনা, ভালো পরিবারের সন্তান কিনা, এই সকল জিনিসগুলো আপনি আগে যাচাই বাছাই করবেন। কখনো গায়ের রং দিয়ে আপনি একটা মানুষকে পরিমাপ করবেন না। মানুষকে পরিমাপ যদি করতে হয় সেটা আপনি মন দিয়ে পরিমাপ করবেন। তার মনটা কেমন, তার উপরটা কি একরকম নাকি ভেতরটা আর এক রকম, এই জিনিসটা যদি আপনি সবসময় উপলব্ধি করেন, যাচাই বাছাই করেন, তাহলে কখনো কোনো সংসারে দাম্পত্য জীবনে কলহ কিংবা খারাপ কিছু আসবে না। নির্ভরযোগ্য কোনো সূত্র তথ্য যাচাই বাছাই না করে আমরা দেখা যাচ্ছে যে অনেক সুন্দর হ্যান্ডসাম তাকে বিয়ে করে ফেলেছি, কিন্তু তার ভেতরটা যে অন্ধকার এটা কখনো উপলব্ধি করি না। তার চেহারাটা দেখে আমরা পাগল হয়ে যাচ্ছি, কিন্তু এই চেহারা দেখে পাগল হওয়া, তার সৌন্দর্য দেখে পাগল হওয়া, এটা কিন্তু আসলে মূল জীবনের অবকাঠামো না। এটা কিন্তু দাম্পত্য জীবনের সাংসারিক জীবন নয়। আপনি যদি সাংসারিক জীবনে সুখী হতে চান, তাহলে আপনার প্রথমত যে মানুষটার সাথে আপনি বাসা বেঁধে নেবেন সেই মানুষটা সম্পর্কে আপনার জেনে নিতে হবে। তার সম্পর্কে একবার না, দুইবার না, 3 বার আপনার জেনে নিতে হবে। বারে বারে আপনি জানবেন, তার সম্পর্কে আপনি আইডিয়া নেবেন, সে কি ভালো পরিবারের সন্তান নাকি খারাপ পরিবারের সন্তান, তার বংশের ঐতিহ্য কি, তার ঐতিহ্য কি, তার দক্ষতা কি, তার মেধা কি, তার শক্তি কি। এইসব বিষয় যদি আপনি জেনে নেন ভালো করে, তাহলে কখনোই আপনাদের সাংসারিক জীবনে কলহ তো দূরের কথা, অশান্তি সৃষ্টি হবে না। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে কমিউনিকেশন। স্বামী স্ত্রীর মধ্যে যে একটি বন্ডিং এর যে বিষয়টি থাকে, সেই বিষয়টি আপনার উপলব্ধি করতে হবে। যদি আপনি যার সাথে সংসার করবেন তাকে যদি আপনি বিশ্বাস না করতে পারেন, তাকে যদি ভালো না বাসতে পারেন, তার সাথে যদি চাহিদা ভিত্তিক যদি আপনি সাংসারিক জীবন জড়িয়ে যান, তাহলে কিন্তু সমস্যা হবে। আপনার সাংসারিক জীবনে কোনো চাহিদা নাই। যদি আপনার চাহিদা অধিক হয়, যদি লোভনীয় হয়, তাহলে দেখা যাচ্ছে যে আপনার চাহিদা যখন পূরণ করতে পারবে না, ঠিক তখনই কিন্তু এই সংসারে ঝামেলা হবে। তো দেখা যাচ্ছে সংসারটি ছিন্ন হবে, দুঃখ কষ্টে থাকবেন, মানসিক বিপর্যয় ঘটবে। তো এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর নমিনিটা হচ্ছে একে অপরের সাথে কমিউনিকেশন করবেন এবং আপনারা টেকসই সাংসারিক জীবনটাকে উপলব্ধি করবেন, যাতে দীর্ঘমেয়াদী হয়। জন্ম থেকে যেমন মৃত্যু পর্যন্ত থাকে, সেভাবে সব নারী আর সব পুরুষ সবার কাছে একই চেহারা, একই শরীর। তো এখানে আর কোনো পার্থক্য নাই। এই বিষয়টা আপনারা যদি চিন্তা করেন, উপলব্ধি করেন, তাহলে মনে করা যায় একটি সংসার ফুলে ফলে সাজবে। এই কার নামে নমিনি দেবো, এই দেবো, সেই দেবো, এগুলো ভাবনার বিষয় না। কারণ সাংসারিক জীবনে একটাই উপলব্ধি করতে হবে, যার সংসারে এসছি আর যাকে আমি নিচ্ছি তাকে একটু ভালো রাখা আর ভালো থাকা, আর সেটা যাতে চাহিদার মধ্যে থাকে, যাতে চাহিদা অতিক্রম না করে। আপনি একটা কথা উপলব্ধি করবেন, যখন আপনি সীমা অতিক্রম করবেন তখন কোনো কিছুই আপনার জীবনে ভালো হবে না। কোনো বিষয় সীমা অতিক্রম করা যাবে না। আপনি যা পাচ্ছেন তা নিয়ে আপনার কৃতজ্ঞ থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। কারণ আপনাকে সৃষ্টিকর্তা এটাই আপনার ভাগ্যে কপালে লিখে রেখেছে। এখন আপনি যদি এখানে চিন্তা করেন যে আমি বড় কিছু টাকা পয়সা, অর্থ সম্পদ, এইগুলো যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি জীবনে কারো সংসারে গিয়ে আপনি সুখী হতে পারবেন না। এবং আপনি যদি চিন্তা করেন কোনো মেয়েকে টাকার জন্য বিয়ে করব, তাহলে ওই সংসারটায় জীবনে কোনো ধরনের সুখ আসবে না, টাকা তো আসবেই না, বরং ওখানে আগুন জ্বলবে। তো সেই জায়গাটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে আমাদের যে জীবনযাপন, যে নীতি নৈতিকতা আছে, এই জিনিসটা আমাদের উপলব্ধি করতে হবে। এই জিনিসটা আমাদের মেনে চললে কিন্তু আমাদের সমাজটা একেবারে বলা যায় ফুলে ফলে সাজে। তো দেখা যাচ্ছে বিয়ে শাদীর পরে সন্তান আসে, সন্তানগুলো ভালো মানুষ হতে পারে, ভালো মানুষ হওয়ার চিন্তা শক্তি নিতে পারে, তারা আগামী প্রজন্ম হতে পারে, তারা দেশকে সুন্দরভাবে সাজাতে পারে। এই চিন্তা শক্তি, শুধু আমাদের ভালো চিন্তা শক্তির অভাব। এই ভালো চিন্তা শক্তি যখন আমাদের কাজ করবে, তখন দেখবেন যে কোনো সংসারে অশান্তি তো দূরের কথা, কোথাও অশান্তি নেই। শুধু একটাই, আমাদের চাহিদা মুক্ত থাকতে হবে, আমাদের সাধ্যের মধ্যে থাকতে হবে। উপলব্ধি করি অন্যের উপর নির্ভরশীল নয়,
নিজেদের ভেতরে নিজেদের নির্ভরশীল হতে হবে, দক্ষতা যোগ্যতা মেধা সম্পূর্ণ হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার যে কোনো ভিডিওতে আপনাদের সাথে যুক্ত হব আমি, আল আমিন এম তাওহীদ। আল্লাহ হাফেজ।